গড়াই নদীর কুষ্টিয়া হরিপুর সংযোগ সেতুতে অবৈধ পার্কিং বন্ধে মাঠে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মেজবাউদ্দিন পলাশ। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে? এর যে প্রচেষ্টা সেই প্রচেষ্টায় কিন্তু আসলে এই যে 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 অবৈধ পার্কিং এবং এছাড়াও যে এই যে গড়াই নদীতে যে নৌকায় করে যে অশ্লীলতা, বিশেষ করে যে সাউন্ড সিস্টেমের যে অশ্লীলতা, সেটি কিন্তু আসলে বন্ধ হয়নি। এবং আজকে দেখছেন যে এখনও যে নদীতে কিন্তু দেখছেন যে বিভিন্ন যে নৌকা, যে তারা কিন্তু বিভিন্ন আলোকবাতি কিন্তু তারা জ্বালিয়ে এবং সেখানে সাউন্ড সিস্টেমে কিন্তু তারা নানান যে গান এবং বিভিন্ন অঙ্গভঙ্গিতে তারা কিন্তু সেটি কিন্তু প্রদর্শন করছেন। এবং এতেই কিন্তু এই যে আশপাশের যে বিশেষ করে এই নদীর আশপাশের যারা বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু একেবারে অতিষ্ঠ। এবং এটি কিন্তু প্রশাসন কিন্তু এটি বন্ধ করতে কিন্তু আজকে দিনভর কিন্তু তারা নানা যে কার্যক্রম সেটি কিন্তু তারা চালিয়েছেন। তবে এক পর্যায়ে আসলে একেবারেই বলতে পারি সেটি কিন্তু একেবারে ব্যর্থ হয়েছেন। শুধুমাত্র তাদের যে লোকবল সংকট সহ নানা বিষয় কিন্তু তারাও প্রশাসনের পক্ষ থেকে যারা দায়িত্বশীল যারা রয়েছেন তাদের সাথেও আমি এই নিয়ে একটু আগেও কথা বলেছি। তারা কিন্তু জানিয়েছেন যে এই যে তাদের যে জনবল সেটি কিন্তু এক প্রকার সংকটের বিষয়টি বলেছেন। এছাড়াও যে এই যে নদীপথে যে তারা যে অভিযান এইগুলো বন্ধ হয়ে কিন্তু যে অভিযান চালাবে সেই ক্ষেত্রেও কিন্তু যে নৌকা সহ নানা বিষয় কিন্তু তারা তুলে ধরেছেন। তবে এটি বন্ধে কিন্তু তারা আগামীতেও তারা কিন্তু এই যে কার্যক্রম সেটি আসলে চালাবে। এছাড়াও যে এই যে গড়াই যে নদীর ওপর যে হরিপুর এবং শহরের যে সংযোগ সেতু, এই সেতুকে কিন্তু বিশেষ করে এই পাশে কিন্তু যে হাজারো মানুষের কিন্তু আসলে বসবাস, এই রাস্তা দিয়ে কিন্তু প্রতিদিনই কিন্তু যে বিভিন্ন রোগী আসলে তারা কিন্তু যাতায়াত করেন এবং সাধারণ মানুষ কিন্তু যাতায়াত করেন, সেটিও কিন্তু আসলে বিঘ্ন হচ্ছে। এবং এটিও কিন্তু সমাধানে কিন্তু তারা বারবার দাবি জানাচ্ছেন। তবে গেল কয়েকদিনের এরকম কর্মকাণ্ড চলার পরে কিন্তু প্রশাসনের যে উদ্যোগ সেটি আসলে এক পর্যায়ে ব্যর্থই আসলে বলতে পারি। এই নিয়ে কিন্তু তারা যারা দায়িত্বশীল যারা রয়েছেন তারাও বলেছেন। তবে এটি কিন্তু আরও যে জোরদার করতে কিন্তু তারা বলছেন যে এই যে কার্যক্রম সেটি কিন্তু তারা জোরদার করতে আরও নানাবিধি যে পদক্ষেপ সেটি কিন্তু তারা নেবেন। কেননা এই যে এরকমটি আসলে চলার কারণে কিন্তু এটাই কিন্তু এক পর্যায়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সহ এই নিয়ে কিন্তু নানান মন্তব্য এবং এছাড়াও যে সচেতন মহলের পক্ষ থেকে কিন্তু বারবার এটি বন্ধে কিন্তু যে বারবার দাবি উঠেছে। এবং কেননা এই যে দুর্দশা বা এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি আসলে একেবারে সামাজিক অবক্ষয়ের যে বিষয়টি সেটি কিন্তু আমরা দেখেছি যে এই যে নদীপথে যারা নৌকায় করে যারা এই গান বাজনার সাথে যারা করছেন তারা কিন্তু একেবারে স্কুল কলেজ একেবারে পড়ুয়া যারা শিশু থেকে শুরু করে নানা বয়সী, এটি কিন্তু আসলে এটিকে প্রতিরোধ করতে কিন্তু বারবার দাবি জানানো হচ্ছে। এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে রাত্রি। মেজবাউদ্দিন পলাশ যুক্ত ছিলেন আমাদের সঙ্গে, জানাচ্ছিলেন বিস্তারিত।